বাংলাদেশ ব্যাংক সম্প্রতি 22,500 কোটি টাকা ছাপিয়েছে, কিন্তু কেন, কিভাবে এবং এর সম্ভাব্য ফলাফল কি হতে পারে তাই আলোচনা করব আজকের বিশ্লেষণে। বাংলাদেশ ব্যাংক 6টি সংকটাপন্ন ব্যাংকে তারল্য সহায়তা দেওয়ার জন্য 22,500 কোটি টাকা ছাপিয়ে বাজারে প্রবেশ করিয়েছে। এর ফলে বাজারে 22,500 কোটি টাকার অতিরিক্ত অর্থ প্রবেশ করবে। এই অতিরিক্ত ছাপানো অর্থ যাতে মুদ্রাস্ফীতি সৃষ্টি না করে তা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক কিছুটা তুলনামূলক দীর্ঘমেয়াদী বাংলাদেশ ব্যাংক বিল ইস্যু করেছে। ফলে ভালো আর্থিক প্রতিষ্ঠানগুলো বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে এই বিল কিনে অর্থ প্রদান করবে এবং তার পরিবর্তে বাংলাদেশ ব্যাংক বিল তাদেরকে দেওয়া হবে। এর ফলে এই অতিরিক্ত 22,500 কোটি ছাপানো অর্থ বাজার থেকে বের হয়ে যাবে। মূলত ফলাফল যেটা হচ্ছে, ভালো আর্থিক প্রতিষ্ঠানগুলো ছাপানো অর্থের বিনিময়ে বাংলাদেশ ব্যাংকের বিলের মাধ্যমে খারাপ আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ঋণ দিচ্ছে। এর সম্ভাব্য প্রভাবগুলো কি হতে পারে? প্রথমত, ক্রাউডিং আউট ইফেক্ট। কেন্দ্রীয় ব্যাংকের এই বিলগুলো সরকারি বন্ডের সাথে প্রতিযোগিতা করতে পারে, যা সরকারের ঋণের খরচ বাড়িয়ে তুলতে পারে। একই সঙ্গে ব্যবসায় ঋণের খরচ বৃদ্ধি পাবে এবং শেয়ার বাজারে বিনিয়োগের অপরচুনিটি কস্ট বাড়ার কারণে শেয়ার বাজারের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। দ্বিতীয়ত, রাজস্ব ব্যয়। যদি সংকটাপন্ন ব্যাংকগুলো সমস্যা থেকে বের হতে না পারে, অর্থাৎ পরিস্থিতি যদি আরো খারাপ হয়, তাহলে কেন্দ্রীয় ব্যাংক এই হস্তক্ষেপের ফলে লোকসানের সম্মুখীন হতে পারে। এতে সরকার ও জনগণের উপর আর্থিক চাপ সৃষ্টি হবে। তৃতীয়ত, নৈতিক ঝুঁকি। দুর্বল ব্যাংকগুলোকে রক্ষা করার ফলে ভবিষ্যতে ঝুঁকিপূর্ণ কার্যক্রমের প্রবণতা বাড়তে পারে, কারণ আর্থিক প্রতিষ্ঠানগুলো মনে করতে পারে যে তারা সমস্যায় পড়লেই এই ধরনের সহায়তা পাবে। অতীতে প্রত্যেকটা রাজনৈতিক সরকারও তাই করে এসেছে। এখন কথা হলো, এই টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকগুলোকে সাপোর্ট দেওয়া, আবার বিলের মাধ্যমে সেই অতিরিক্ত টাকা সিস্টেম থেকে তুলে নেওয়া, এটা কি আসলেই কাজ করে? অভিজ্ঞতা বলে এটা কখনো কাজ করে, আবার কখনো কাজ করে না। সাধারণত হোলসেল আকারে সবাইকে টাকা না দিয়ে শুধুমাত্র যেসব ব্যাংকে টাকা দিলে ব্যাংক দ্রুততম সময়ে রিকভার হওয়ার চান্স বেশি থাকে, সেইখানে লিকুইডিটি সাপোর্ট দেওয়া মোটামুটি একটি ইন্টারন্যাশনাল প্র্যাকটিস এবং সাধারণত এটা কাজ করে। তবে সবাইকে এরকম ব্ল্যাঙ্ক চেক দেওয়ার অভিজ্ঞতা সম্ভবত খুব ভালো কিছু নিয়ে আসবে না। আপনি কি মনে করেন, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত 22,500 কোটি টাকা ছাপানো অর্থনীতির জন্য মঙ্গলকর হবে, নাকি এটি অর্থনীতিকে আরো নিচের দিকে নিয়ে যাবে? কমেন্টে জানাতে পারেন আপনার মতামত।